একটি বাইকার যে নিজের আত্মাকে বিক্রি করে দিয়েছিল শয়তানের কাছে, আর রাত হলেই সে হয়ে যেত জ্বলন্ত এক কঙ্কাল, যার ফলে সে শহরের মন্দ থেকে শুরু করে ভালো মানুষকেও মারতে শুরু করে। তাই সে এই পাপের বোঝা বইতে না পেরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়। এখন কথা হচ্ছে, সে কি পারবে এই ভয়ঙ্কর আযাব থেকে ফিরে আসতে, নাকি চিরতরে তাকে এই পাপের বোঝা বইতে হবে? সেটাই দেখতে চলেছি 2011 সালে মুক্তি পাওয়া ঘোষ রাইডার 2 নামের এই সিনেমাটা। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। গত পর্বের ভিডিওতে প্রচুর পরিমাণ রেসপন্স পাওয়ার কারণে এই গল্পটি এক্সপ্লেন করছি। তো আগের ভিডিওর মতো সম্পূর্ণ ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো। যাই হোক, গল্পের শুরুতে আমরা মরি নামের একটি লোককে দেখতে পাই। সে পাহাড়ের চূড়ায় একটি চার্চে গিয়েছে। সেখানে থাকা এক পাদ্রীকে সে জিজ্ঞাসা করে, আচ্ছা পাদ্রী, বাচ্চাটি এখন কোথায়? পাদ্রী তাকে জানায় বাচ্চাটি তাদের এখানে সুরক্ষিত আছে। কিন্তু মরি তাকে বলে বাচ্চাটি এখানে সুরক্ষিত থাকবে না। তাদের এখান থেকে কাছেই একটি পুরনো মন্দির আছে, একমাত্র সেখানেই বাচ্চাটি সুরক্ষিত থাকবে। তারা এই ব্যাপারে নিজেদের মধ্যে যখন কথা বলছিল, ঠিক তখনই একদল লোক সেখানে হামলা করে দেয়, যারা ওই বাচ্চাটিকে তাদের কাছ থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল। এদিকে হামলা হতে দেখে সেই বাচ্চাটি, যার নাম ড্যানি, তাকে নিয়ে তার মা পালিয়ে যায়। তবে মরিও তাদেরকে সাহায্য করতে এগিয়ে যায়। কিন্তু ড্যানির মা আদৌ জানে না যে মরি আসলে কোনো ভালো লোক কিনা। এবার ড্যানি আর তার মা নাদিয়া একটি গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যায়। মরি নাদিয়া আর ড্যানিকে বাঁচাতে তাদের পেছনে পেছনে যায়, কিন্তু পেছন থেকে সেই গুন্ডাদের দলটা মরিওর উপর হামলা করে দেয়। মরিও সিটকে তার বাইক থেকে পড়ে যায়। তবে সে নিচে পড়ার আগেই সেই গুন্ডাদের গাড়ির উপর হামলা করে দেয়, যাতে সেই গাড়িটা পাহাড়ের খাদ থেকে উল্টে পড়ে যায়। আর এই সুযোগেই নাদিয়া এবং ড্যানি সেখান থেকে পালিয়ে যায়। তবে মরির কপাল ভালো হয়, সৌভাগ্যক্রমে সে বেঁচে যায়। সে পাহাড়ের একটি গাছের ডালে আটকে পড়েছিল। এরপর আমরা মুভির মেইন ক্যারেক্টার জনিকে দেখতে পাই। জনি এখন আর বাইক নিয়ে স্টান্ট করে না। সে প্রত্যেক দিন রাতেই আপনা আপনি ঘোষ রাইডার হয়ে যায়। তখন সে তার সামনে আসা সকল খারাপ লোকদেরকেই মেরে ফেলতো। আসলে বন্ধুরা, তোমরা তো নিশ্চয় জানো যে প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো এবং মন্দ দুইটা দিকই রয়েছে। তাই জনি প্রত্যেক দিন রাতে ঘোষ রাইডার হয়ে সেই সমস্ত পাপী লোকদেরকে মেরে ফেলতো। এমনকি যদি কেউ সামান্য পাপ কাজ করতো, তাহলেও তাকে সে মেরে ফেলতো। আর এই কারণে জনি নিজের শহর ছেড়ে অনেক দূরে একটি নির্জন জায়গায় থাকতো। সে টানা 8টি বছর ধরে নিজেকে কন্ট্রোল করে রেখেছে। আর এই 8 বছরে সে একটিবারও ঘোষ রাইডার হয়নি। ওই বাচ্চা ছেলেটিকে বাঁচানোর জন্য মরি জনির কাছে আসে। তবে জনি তাকে কোনো রকম সাহায্য করতে রাজি হয় না। সে মরিওকে বলে এখান থেকে চলে যেতে। তখন মরিও তাকে বলে, তুমি যদি এই বাচ্চা ছেলেটিকে বাঁচাও, তাহলে আমি তোমাকে তোমার ঘোষ রাইডার হওয়ার অভিশাপ থেকে মুক্তি হওয়ার উপায় বলে দেব। জনি এই কথা শুনে সেই বাচ্চা ছেলেটিকে অর্থাৎ ড্যানিকে বাঁচাতে রাজি হয়ে যায়, কারণ সে বহু বছর ধরে